সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্যে। বহু বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, ইস্কন টেম্পল কিন্তু দেখা হয়নি। তাই আজকে শনিবার ছুটি ছিল, বেরিয়ে পড়লাম ইস্কন টেম্পল যাওয়ার জন্যে। তাই এখানে ফার্স্টে আমরা জুতো রেখে কিছু ফটো তুলে এবারে দেখো ইস্কন মন্দির টেম্পলে আমরা প্রবেশ করব। এই যে ঠাকুরের প্রথমেই গেট, তারপরে এখানে ফার্স্টে একটাই দেখো সোনার একটা, এটা ওইটাও কিন্তু পুরোটাই সোনার। তাই আমরা এখানে দর্শন করার পরে এই দিক দিয়ে আমরা ভেতর দিক দিয়ে দর্শন করেছি। বাইরের দিক দিয়েও যেতে পারো, ভেতর দিক দিয়েও যেতে পারো। বাইরের দিক দিয়ে গেলে জলদি যাওয়া যায়, ভেতর দিক দিয়ে গেলে একটু সময় লাগে, যেহেতু 108টা সিঁড়ি আছে। হরে কৃষ্ণ বলে বলে মানে একটা একটা পাজে এক একজন করে যেতে পারবে, তাই আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো। তো যাই হোক, ভালোভাবে তো আমরা ঠাকুর দর্শন করেছি। তো এখানে আমরা সেকেন্ড নম্বর ঠাকুর দর্শন করছি, আর সব থেকে রাধাকৃষ্ণ হচ্ছে সব থেকে ওপরে আছে। তো এই যে দেখো আমরা ওপরেও পৌঁছে গেছি, এখানেও কিছু আমরা ছবি তুলে এবারে আমরা ওপরে যাব। এই যে দেখা যাচ্ছে ঠাকুরের পুরো গেটটা দেখা যাচ্ছে, ওটা পুরোটাই সোনার। তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ওখানে ক্যামেরা বন্ধ করে সুন্দরভাবে ঠাকুরের দর্শন করে নিচে অনেক কিছু দোকান আছে, খাবারের দোকান, তোমরা জিনিসপত্র কেনার দোকান আছে, সব কিছু আছে। তো ওখানে তো সব ঘুরে এসে এবারে যেখানে আমরা জুতো রেখেছিলাম, মানে বলতে গেলে জায়গাটা অনেকটাই বড়, ওখানে প্রসাদ দিচ্ছিল। তো ওখানে আমরা প্রসাদ এই যে খেতে বসছি, চার সাইডে দেখো সবাই কত মানুষ, সবাই প্রসাদ খাচ্ছিলাম। এবারে প্রসাদ খাওয়া কমপ্লিট করে অনেকটাই যেহেতু সন্ধে হয়ে গেছিলো, এখানে যেখানে আমরা জুতো রেখেছিলাম জুতো নিয়ে আমরা এবারে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আর ভিডিওটা আজকের মতন এইটুকুই। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।